আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ইজি ওয়ে টু লার্ন এর পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি দেখানোর চেষ্টা করছি নবম দশম শ্রেণীর আংশিক ভগ্নাংশের সহগ সমীকৃত করার নিয়ম। তোমাদের এই সহগ সমীকৃত করা নিয়ে অনেকেরই অনেক ঝামেলা পোহাতে হয়। আজকে আমি তোমাদেরকে খুবই সহজ ওয়েতে কিভাবে সহগ সমীকৃত করতে হয় সেটা করার চেষ্টা করব। এখন সহগ সমীকৃত কখন করতে হয়? দেখবা যে অনেক সময় আংশিক ভগ্নাংশের অঙ্ক করার সময় আমাদের যে কোনো একটা মান আমরা বের করতে পারছি, তারপর বাকি যে মানগুলো আছে, ধরো আমি এ এর মানটা বের করতে পারছি, তারপর বি সি ডি ই এই মানগুলো আমি বের করতে পারছি না, তখন ওই ক্ষেত্রে আমাকে সহগ সমীকৃত করে বের করতে হয়। তাহলে চলো আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি কিভাবে সহগ সমীকৃত করবা। দেখো, এখানে দেখো আমি বাম পক্ষে এক্স স্কোয়ার লিখে নিয়েছি এবং ডান পক্ষে আমি কি লিখে নিয়েছি, এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি। এখন দেখো, আমি যদি প্রথমে এক্স কিউব এর সহগ সমীকৃত করতে চাই, তাহলে আমি খেয়াল করব বাম পক্ষে কি আমার এক্স কিউব আছে। দেখো তো, বাম পক্ষে কিন্তু আমার এক্স কিউব নাই, তার মানে বাম পক্ষে তখন আমার কি আসবে, 0 আসবে। আর ডান পক্ষে দেখো এক্স কিউবের সহগ এ আছে, তার মানে তাহলে ডান পাশে আমার কি আসবে, এক্স কিউবের সহগ আসবে এ। তাহলে ধরো আমি এটাকেই, এই যে আমি যেটা লিখে নিয়েছি সমীকরণটা, এখানে আমি এক্স কিউবের সহগ সমীকৃত করব। তাহলে আমি লিখে নিব যে এক্স কিউব এর সহগ সমীকৃত করে পাই। খেয়াল করো, তাহলে বাম পক্ষে কিন্তু আমার এক্স কিউব নাই, তার মানে আমার আসবে কি বাম পাশে 0। আর দেখো ডান পাশে এক্স কিউবের সহগ আছে কি এ, তাহলে ডান পাশে আসলো কি এ। দেখো তাহলে এ ইকাল টু কি পেলাম, 0 পেলাম। তার মানে এক্স কিউবের সহগ সমীকৃত কিন্তু আমরা করে ফেলছি। এখন একইভাবে আমি এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করব। এই ক্ষেত্রে খেয়াল করো, আমি আগে লিখে নিচ্ছি এক্স স্কোয়ার এর সহগ সমীকৃত করে পাই। দেখো তো, বাম পক্ষে কিন্তু এক্স স্কোয়ারের সহগ কিন্তু আছে, কত আছে বলো তো, এক্স স্কোয়ারের সহগ আছে 1। আর ডান পাশে কি আছে দেখো তো, ডান পক্ষে এক্স স্কোয়ারের সহগ আছে বি। তাহলে দেখো বি এর মানও কিন্তু চলে আসছে এই যে 1। তাহলে আমি এক্স কিউবের সহগ সমীকৃত করলাম, এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করলাম, এখন আমি এক্স এর সহগ সমীকৃত করব। তাহলে আমি লিখে নেই এক্স এর সহগ সমীকৃত করে পাই। দেখো বাম পক্ষে কিন্তু আমার কোনো এক্স নাই, তাহলে আমি 0 বসাই দিব। আর ডান পক্ষে খেয়াল করো এক্স এর সহগ আছে কি সি, তাহলে কি আসলো সি। সুতরাং সি ইকাল টু কি হল 0। তার মানে দেখো আমার কিন্তু এক্স কিউব, এক্স স্কোয়ার, এক্স তিনটাই কিন্তু আমি দেখো সহগ সমীকৃত করে এই দেখো এ বি সি এর মান কিন্তু পেয়ে গেছি। এখন বাকি আছে কি ডি, ডিটা বাকি আছে। এখন ডি কি বলতো, ডি আমাদের ধ্রুবপদ। ধ্রুবপদ কি বলতো, ধ্রুবপদ যার সাথে কোনো চলক থাকে না। ঠিক আছে, এবার দেখো আমরা আরেকটা সহগ সমীকৃত করার চেষ্টা করব। দেখো আমি এখানে লিখে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ বাম পক্ষে কিন্তু আমার আছে কি এক্স কিউব, আর ডান পক্ষে দেখো আমার এ এর সাথে দুইটা উৎপাদক আছে গুণ আকারে, একটা এক্স মাইনাস 1 আর একটা কি এক্স মাইনাস 2, তারপর প্লাস বি এক্স কিউব প্লাস সি এক্স স্কোয়ার প্লাস ডি এক্স প্লাস ই। দেখো এই ক্ষেত্রে কিন্তু তাহলে আমার একটু কাজ করে নিতে হবে। এখানে কি করতে হবে, দেখো এই যে বাম পক্ষে আমি এক্স কিউব লিখে নিয়েছি, তারপর এর সাথে দেখো এক্স মাইনাস 1 আর এক্স মাইনাস 2 যেহেতু গুণ আকারে আছে, তাহলে এই দুইটাকে কিন্তু আমি গুণ করে নিয়েছি। দেখো এক্স দিয়ে এক্সকে গুণ করলে কি হয় এক্স স্কোয়ার, তারপর এক্স দিয়ে মাইনাস 2কে গুণ করলে কি হয় মাইনাস 2x, আবার মাইনাস 1 দিয়ে এক্সকে করলে কি হয় মাইনাস এক্স, আবার মাইনাস 1 আর মাইনাস 2 গুণ করলে হয় কি মাইনাস মাইনাসে প্লাস, এই যে প্লাস 2।
তারপর আমি লিখে নিয়েছি প্লাস bx কিউব প্লাস cx স্কোয়ার প্লাস dx প্লাস হচ্ছে ই। তারপর দেখো আমি কি করেছি, বামপক্ষে এক্স কিউব, এখন এর সাথে এই পুরাটাই কিন্তু হচ্ছে আমাদের গুণাকারে আছে, তাহলে এ দিয়ে আমি এক্স স্কোয়ারকে গুণ করে লিখেছি এ এক্স স্কোয়ার। তারপর আমি কি করেছি দেখো, এখানে -2x আর -x, এই দুটা করলে কি হয়, এই দুটা হচ্ছে যোগ করলে আসে আমাদের কি -3x, আর -3x এর সাথে এ গুণ করলে আসে হচ্ছে -3ax। আমি একবারে লিখে নিয়েছি। তারপর আছে কি 2 এর সাথে এ গুণ করে +2a লিখে নিয়েছি। তারপর দেখো প্লাস bx কিউব প্লাস cx স্কোয়ার প্লাস dx প্লাস ই। এখন দেখো, এখন আমাদের কাজ হচ্ছে এটাকে হচ্ছে আমরা একটু সাজিয়ে লিখব। কিভাবে লিখব, প্রথমে হচ্ছে এক্স কিউব যেখানে আছে এক্স কিউবগুলোকে আমি লিখব, যে কয়টা এক্স কিউব আছে, দেন হচ্ছে এক্স স্কোয়ার যে কয়টা আছে সেগুলাকে লিখব, তারপর আমি এক্স যেগুলো আছে সেগুলাকে লিখব, দেন হচ্ছে আমি ধ্রুবক যেগুলো আছে ধ্রুবপদ সেগুলাকে লিখব। তাহলে দেখো আমি লিখে নিয়েছি যে বামপক্ষে এক্স কিউব, দেখো তো এক্স কিউব কোথায় আছে আমার, দেখো একটাই কিন্তু আছে, এই যে bx কিউব। তারপর এক্স স্কোয়ার কোন কোন জায়গায় আছে দেখো তো, এই যে দেখো এই যে এ এক্স স্কোয়ার আছে আর হচ্ছে cx স্কোয়ার আছে, এই যে দুটাকে একসাথে লিখে নিয়েছি। তারপর এক্স কোথায় কোথায় আছে দেখো, এই যে এখানে আছে -3ax, আর এই যে এখানে হচ্ছে আরেকটা এক্স আছে, এই যে প্লাস dx। তারপর ধ্রুবপদ কী কী আছে দেখো তো, এই যে +2a আর প্লাস হচ্ছে ই। ঠিক আছে, এখন দেখো এক্ষেত্রে বাম পাশে হচ্ছে আমি আবার এক্স কিউব লিখে নিয়েছি, bx কিউব প্লাস, এখন দেখো তো এই দুইটার মধ্যে হচ্ছে আমাদের কমন যায় কি এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার কমন নিয়ে নিয়েছি, তাহলে থাকে কি a প্লাস c মাইনাস, একইভাবে এখানে হচ্ছে আমাদের কমন যাচ্ছে কি এক্স, তাহলে থাকে কি 3a মাইনাস d প্লাস 2a প্লাস ই। এই দেখো এখন আমরা যেটা করব, এখন হচ্ছে আমাদের কিন্তু সাজানোর কাজ শেষ, এখন হচ্ছে আমরা সহগ সমীকৃত করব। দেখো প্রথমে তাহলে কি করব, এই যে এক্স কিউবের সহগ সমীকৃত করব। এখন দেখো এক্স কিউবের সহগ সমীকৃত করতে গেলে বাম পক্ষে কিন্তু আমাদের এক্স কিউব আছে, ঠিক আছে, তাহলে এই এক্স কিউবের সহগ বাম পাশে কত আছে, 1 আছে, আর এখানে কিন্তু এক্স কিউব শুধু এই bx কিউবই আছে, তাহলে এখানে এক্স কিউবের সহগ কি, এই যে b, তাহলে আমি লিখে নিয়েছি 1 = b, তার মানে b এর মান হচ্ছে 1। এখন আমি যদি এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করতে চাই, দেখো বাম পক্ষে আমার কিন্তু কোনো এক্স স্কোয়ার নাই, তার জন্য আমি 0 দিয়ে দিয়েছি, আর ডান পাশে দেখো এক্স স্কোয়ারের সাথে সহগ কি আছে a প্লাস c, এই যে দেখো আমি a প্লাস c লিখে নিয়েছি। এখন আমি যদি এক্সের সহগ সমীকৃত করতে চাই, দেখো বাম পাশে কিন্তু আমার কোনো এক্স নাই, তাই আমি 0 দিয়ে দিয়েছি, আর ডান পাশে দেখো কি আছে এক্সের সাথে, দেখো এখানে কিন্তু এক্সের সহগে হচ্ছে কি -1 3a ইন্টু -d, দেখো বিষয়টা কিন্তু এরকম 3a মাইনাস d, তাহলে কি আসে -3a প্লাস d। এই দেখো তাহলে আমার এক্সের সহগ সমীকৃত করে বাম পাশে আমি 0 পেলাম, আর ডান পাশে কি আসলো -3a প্লাস d। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।